অর্থনৈতিক নিশ্চয়তা ছাড়া সংস্কার কাজে আসবে না বলছেন বিশ্লেষক। চাপ সামলাতে বাজেটে ব্যবসায়ী প্রণোদনা কমার ইঙ্গিত উপদেষ্টার। মূল্যস্ফীতির চাপে 2 বছরে নতুন করে দারিদ্র্যসীমার নিচে 78 লাখ মানুষ। খাদ্য সরবরাহ বাড়াতে আরও বেশি বরাদ্দ বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবং বিজয় দিবসকে ঘিরে জমজমাট ফুলের বাজার। কোটি টাকা লাভের আশা ব্যবসায়ীদের, খুশি নার্সারি মালিকরা। দাম দ্বিগুণ হওয়ায় হতাশ ক্রেতারা। দর্শক স্বাগত পূবলী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সঙ্গে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলি, এবারে পুরো খবর। রাজনৈতিক দলগুলো নির্বাচনের পথরেখা চান, যার জন্য প্রয়োজন রাজনীতি সহ নানাবিধ সংস্কার। দেশের মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা না আসলে কোনো সংস্কার কাজে আসবে না। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এমন মন্তব্যের উত্তরে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রণোদনা কমবে। ভঙ্গুর অর্থনীতি সামলে নিতে সরকারের এমন পরিকল্পনায় ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের গল্প শুনিয়ে গেল 1.5 দশকে বড় হয়েছে অর্থনীতি। বাস্তব পরিস্থিতি আমলে না নেয় সেগুলো ছিল বৈষম্যে ভরপুর আর পরিণত হয়েছিল লুটপাটের মহোৎসবে। রোববার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB'র এই বার্ষিক সম্মেলনে উঠে আসে দেশের অর্থনীতির নানা ত্রুটি বিচ্যুতি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী রূপরেখার দাবি নিয়ে কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজনীতিবিদরা ওনারা একটা পথরেখা চাইছেন, কিভাবে নির্বাচন রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, কর অব্যাহতি, রাজস্ব চুরি এসব কমিয়ে আনতে বিশ্বব্যাংক এডিবির চাপ বাড়ছে। তাই ব্যবসায়ীদের দিতে হবে যৌক্তিক কর, কমবে প্রণোদনাও। সো কল ইনসেন্টিভস আর ওভার, এটা ভবিষ্যতে করা সম্ভব হবে না। পরে আমার মিটিং করতে এসে IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে গট এ মেসেজ, আমাকে বলে 9টার সময় আমরা তোমার সাথে বলবো, বিকজ ইউর ট্যাক্স এক্সামশন, ট্যাক্স এক্সপেন্সেস মাস্ট বি রিডিউসড। ট্যাক্স এক্সামশন মানে কি? কর অব্যাহতি, হাফ করে দেওয়া, এইগুলো। আর চুরি টুরি আসলো ট্যাক্সে, একটু রিডিউস দেয়। এইটা হয়তো ব্যবসায়ীরা আপনার কিছু এসে লাগবে। পুঁজিবাজারের বেহাল দশার জন্য বিভিন্ন কারসাজি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। মন্তব্য করেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে আরো 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল। এত বড় খেলোয়াড়কে ফাইন করে, আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। মূল্যস্ফীতির চাপে গেল 2 বছরে নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে 78 লাখ মানুষ। পাশাপাশি আরও 1 কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে পড়েছেন। এমন দাবি করে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় খাদ্য সরবরাহ বাড়াতে আরও বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। বলছে, বৈশ্বিক কারণে নয়, আগের সরকারের অভ্যন্তরীণ ভুল নীতির কারণেই মূল্যস্ফীতি লাগাম ছাড়া হয়েছে। পাশাপাশি LDC গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ না করে ক্রেতা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে অবস্থান নিশ্চিত করারও পরামর্শ সংস্থাটির। রাজধানীর সিরডা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উঠে আসে এসব পরামর্শ। 2021-22 অর্থবছরের পর চড়ে যাওয়া মূল্যস্ফীতির চাপ নিম্ন ও মধ্যবিত্তকে প্রতিনিয়ত কষাঘাত করছে। জীবন ধারণ করতে গিয়ে শুধু খরচ কমাতেই বাধ্য হননি, বরং গেল 2 বছরে নতুন করে 78 লাখ মানুষকে নামিয়ে দিয়েছে দারিদ্র্য সীমার নিচে। রোববার রাজধানীর সিরডা মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। মূল্যস্ফীতির প্রকৃত অবস্থা বুঝতে তেল, পেঁয়াজ, ডিমের মতো 10 থেকে 15টি জরুরি ভোগ্যপণ্য নিয়ে নিত্য দরকারি সূচক বা DNI চালুর পরামর্শ দেওয়া হয়েছে পরিসংখ্যান ব্যুরোকে। সরকার তার বড়োইংটা কন্টিনিউ রাখে, তো যেটা হবে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ক্রাউডেড আউট হয়ে যাবে। আর প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি ঠিকভাবে না হয়, প্রোডাকশন কিন্তু হবে না। আর এই যে মূল্যস্ফীতি, এটা কিন্তু অন্যতম কারণ হচ্ছে যে মার্কেটে ঘাটতি। গত 2 বছরে এই উচ্চ মূল্যস্ফীতি থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত প্রায় 1,78,00,000 মানুষ হয় দরিদ্র হয়েছে অথবা ভালনারেবল হয়েছে।
নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি ফেরাতে খাদ্যভিত্তিক সামাজিক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর পরামর্শও দেয় সংস্থাটি। র্যাপিড জানায়, এলডিসি থেকে উত্তরণে যে কৌশলপত্র তৈরি করা হয়েছে তা এখনই বাস্তবায়নের পথে হাঁটতে হবে। 2026 সালেই বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে কিনা এ বিষয়েও সরকারকে অবস্থান পরিষ্কার করার তাগিদ দেয় সংস্থাটি। এই সুরাহাটা যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত বেশি কিন্তু প্রেডিক্টেবিলিটি ফিরে আসবে, এবং ইনভেস্টররা যারা আছেন, বায়াররা যারা আছেন, তারা একটা ক্লিয়ার সিগন্যাল পাবেন যে বাংলাদেশের সঙ্গে তারা যে বাণিজ্য করবেন আগামী 5 বছর কেমন হবে। এডিবির যে প্রায়োরিটিগুলো, সেই প্রায়োরিটিগুলো কোন জায়গায় হওয়া উচিত, আমাদের যে মার্জিনালাইজ গ্রুপ বা সাধারণ মানুষ, তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি, তাদের জীবনযাত্রার ব্যয়, সেইখানে রিলোকেট করা যায় কিনা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, গত 15 বছরে মূল্যস্ফীতি, মাথাপিছু জিডিপি সহ অনেক তথ্য অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। এ সময় বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে রাজস্ব আদায় বৃদ্ধি করা, কর হার যৌক্তিকীকরণ ও দুর্নীতি কমিয়ে আনার পরামর্শ দেন বক্তারা। জিনিসটা বলে শেষ করতে চাই। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। বিজয় দিবসকে ঘিরে চট্টগ্রামে জমজমাট ফুলের হাট। ক্রেতাদের সমাগমে কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ীদের। তবে দেশীয় গোলাপের পাশাপাশি বিদেশি গোলাপও দখল করেছে বাজার। চাহিদা বাড়ার সুযোগে ফুলের দামও দ্বিগুণ রাখছে বিক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, দেশে কমেছে ফুলের চাষ, তাই বেড়েছে দাম। তবে বিজয় দিবসে দেশীয় ফুলের চাহিদা বাড়ায় খুশি নার্সারি মালিকরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। যেদিকে চোখ যায় যেন নানা ফুলের সমাহার। প্রতিদিন সকাল হলে চট্টগ্রামের চেরাগী মোড়ে বসে ফুলের হাট, চলে রাতভর পর্যন্ত। তবে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে সবাই যাবে শহীদ মিনারে। তাই ফুল বিক্রির মহোৎসব শুরু হয়েছে ফুলের দোকানগুলোতে। দেশীয় ফুলের পাশাপাশি বিদেশি নানা রঙের গোলাপও দখল করেছে বাজার। সবকিছুর দাম বাড়তে, সেজন্য ফুলের ওরা শ্বাস কমায় ফেলছে বিদায় আমাদের ফুলের দাম বাড়তে হয়ে গেছে। একদিনে কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। যতগুলো ফুলের দোকান আছে সব ফুলের দোকান মিলে কোটি টাকাটা অবশ্যই আশা করা যায়। এই দিকে একটি দেশীয় গোলাপের দাম 30 টাকা বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। বাড়তি দাম চাচ্ছে অন্য ফুলেরও। লাল গোলাপ যেটা 15 টাকা ছিল, 20 টাকা ছিল, ওটা এখন এই মুহূর্তের জন্য 30 টাকা করে তারা সেল করতেছে। আমরা সবসময় চাই দেশি ফুল এবং কাঁচা ফুল দিয়ে ওদের শ্রদ্ধা জানাবো। এবার দেখছি দেশি ফুল দামটা একটু চড়া। 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আছে, সেজন্য ফুলের প্রয়োজন বেশি। তারপরে এই বছরের ফুল অনেক দাম বেশি। তবে দেশীয় ফুলের চাহিদা বাড়ায় হাসি ফুটেছে ফুল চাষি ও নার্সারি মালিকদের। ডিসেম্বর মাস আসলেই মানে একটা ফুলের কাস্টমারেরও চাহিদা থাকে আলহামদুলিল্লাহ। রজনীগন্ধা, যেমন ডালিয়া, সূর্যমুখী, গোলাপ সবগুলোই এখানে ভালো চলে। এই দিকে বছর জুড়ে বিদেশি ফুল বাজার দখল করায় দেশীয় ফুল চাষিরা আগ্রহ হারাচ্ছে চাষাবাদে, বললেন চাষিরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ইতিবাচক ধারা রয়েছে দেশের প্রবাসী আয়। চলতি ডিসেম্বর মাসের প্রথম 14 দিনে দেশের রেমিটেন্স এসেছে 138 কোটি 13 লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 16,576 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তথ্য বলছে, গেল 14 দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় সংগ্রহ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে 86 কোটি ডলার সমপরিমাণের রেমিটেন্স। আর রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের প্রবাসীরা পাঠিয়েছেন 44 কোটি 75 লাখ ডলার। এছাড়া বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে 6 কোটি 93 লাখ ও দেশে কার্যরত বিদেশি 5 ব্যাংকের মাধ্যমে 38 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আশানুরূপ পর্যটক থাকলেও মৌলভীবাজারে জমে ওঠেনি পর্যটন শিল্পে ব্যবসা বাণিজ্য। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকলেও এ জেলায় করা হয়নি পর্যটন শিল্পের উন্নয়ন। দেশের অর্থনীতির উন্নয়নে পর্যটন খাতের বিকাশ ঘটানো প্রয়োজন বলছেন পর্যটকরা। এদিকে জেলা প্রশাসন বলছে, পর্যটকের নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ভারতের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। আগামী বছরের 1 জানুয়ারি থেকেই তা কার্যকর হবে। দ্বৈত কর পরিহার চুক্তির ওই ধারা অনুসারে বর্তমানে ভারত সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। সে ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সুইস সরকার।
এই পদক্ষেপ সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোর সুইস বিনিয়োগ ও করের উপরে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোর জন্য উচ্চ কর কর্তন 5 থেকে 10% পর্যন্ত বাড়তে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ও জার্মানিতে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখায় প্রবাসী শিবশঙ্কর পাল ইলেকট্রোর 3টি প্রতিষ্ঠানকে ফোনিক্স পুরস্কার দেওয়া হয়েছে। মিউনিখে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের উচ্ছ্বাস প্রকাশ করেন শিবশঙ্কর পাল ও তার পরিবার। বলেন, এই অর্জন গোটা বাংলাদেশের। দর্শক, ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।